কালকে তোমাদের জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর এক্সাম আছে। আজকে আমরা এই ভিডিওর মধ্যে কিছু ইম্পর্টেন্ট মাল্টিপল চয়েস কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করব। এর আগের যে এক্সামটা অ্যাডভান্স সার্ভিং এর এক্সামটা তোমাদের খুব ভালো হয়েছে। আমি যে সাজেশন দিয়েছি লং কোশ্চেন, তার সাথে কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন সবকটা থেকে তোমরা 100% কমন পেয়েছো। এই ভিডিওটাও প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো। এই যে তোমাদের সাথে যে মাল্টিপল চয়েস কোশ্চেন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আজকে টোটাল থাকবে 70 নাম্বার অফ কোশ্চেন। তো এই 70টা মাল্টিপল চয়েস কোশ্চেন তোমরা করে যাও, এখান থেকেও তোমরা কালকে এক্সামে ম্যাক্সিমাম কমন পাবে। তো চলো তাহলে ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নিই। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো, রিলেশনশিপ বিটুইন ড্রাই ডেন্সিটি, যেটা হচ্ছে গ্রামাটি দিয়ে ডিনোট করা হয়, পার্সেন্টেজ এয়ার ভয়েড এনএ, ওয়াটার কন্টেন্ট ডব্লিউ অ্যান্ড স্পেসিফিক গ্র্যাভিটি জি অফ এনি সয়েল ইজ। আচ্ছা, এখানে দেখো ড্রাই ডেন্সিটি, পার্সেন্টেজ এয়ার ভয়েড, ওয়াটার কন্টেন্ট, স্পেসিফিক গ্র্যাভিটি, এই রিলেশনশিপটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু এক্সামের জন্য তোমরা করে রাখবে, লং কোশ্চেনের জন্য কিন্তু করে রাখবে। এখানে অপশন সি গামা ডি ইজ ইকুয়াল টু, মানে ড্রাই ডেন্সিটি ইজ ইকুয়াল টু 1 মাইনাস এনএ, মানে 1 minus percentage air void into G into gamma W, G into gamma W divided by 1 plus GW, এইটা হচ্ছে রিলেশন। ঠিক আছে, নেক্সট দেখো শেয়ার স্ট্রেংথ অফ এ সয়েল ইজ ইউনিক ফাংশন অফ, এখানে কি, এখানে হচ্ছে অপশন এ এফেক্টিভ স্ট্রেস অনলি, ইম্পর্টেন্ট কোশ্চেন। The water content of soil which represents the boundary between plastic state and liquid state is known as, এটা হচ্ছে কি অপশন এ লিকুইড লিমিট। তো তাহলে এখানে আমি মেনশন করে দিচ্ছি, দেখো লিকুইড লিমিট যেটাকে ডব্লিউএল দিয়ে ডিনোট করা হয়, এটা কি গেল, এটা হচ্ছে বাউন্ডারি বিটুইন প্লাস্টিক স্টেট অ্যান্ড লিকুইড স্টেট। আচ্ছা, প্লাস্টিক লিমিট যেটা, সেটা বলা হয় কি ডব্লিউপি দিয়ে ডিনোট করা হয়, এটা হচ্ছে বাউন্ডারি বিটুইন সেমি সলিড অ্যান্ড প্লাস্টিক স্টেট। আচ্ছা, নেক্সট হচ্ছে কি সিঙ্কেজ লিমিট, সিঙ্কেজ লিমিট যেটা ডব্লিউ এস দিয়ে ডিনোট করা হয়, বাউন্ডারি বিটুইন সলিড অ্যান্ড সেমি সলিড স্টেট। ঠিক আছে, বোঝা গেল? তো তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ। আমি এক্সপ্লেন করে বলে দিলাম, যে কোনো একটা কিন্তু আসতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো হুইচ অফ দ্য ফলোইং টাইপস অফ সয়েল ইজ ট্রান্সপোর্টেড বাই গ্র্যাভিটেশনাল ফোর্স। এখানে 4 নম্বর কোশ্চেন, যেটা অপশন বি টালাস। এখানে এই যে টালাস যে টাইপটা আছে, এটা হচ্ছে কলোভিয়াল সয়েলের এক্সাম্পল, কলোভিয়াল সয়েলের কিন্তু এক্সাম্পল। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন কি আছে, দ্য ইউনিট অফ কোঅফিসিয়েন্ট অফ কনসোলিয়েশন, কোঅফিসিয়েন্ট অফ কনসোলিয়েশন এর অপশন যেটা আছে সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, অপশন বি কারেক্ট। এটা হচ্ছে রিপ্রেজেন্ট কনসোলিয়েশন, রিপ্রেজেন্ট ইট ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, ইট ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, এটা মনে রাখবে। তাহলে কি হচ্ছে দেখো, এখানে ইউনিট এরিয়া যেটা সেন্টিমিটার স্কোয়ার, এরিয়া আর টাইম হচ্ছে সেকেন্ড, সেই জন্য এখানে অপশন বি কারেক্ট। নেক্সট কোশ্চেন কি আছে দেখি, নেক্সট হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফর বেটার স্ট্রেংথ অ্যান্ড স্টেবিলিটি ফাইন গ্রেন অ্যান্ড কোর্স গ্রেন সয়েল আর কম্প্যাক্টেড রেসপেক্টিভলি, এটা হচ্ছে অপশন বি। আচ্ছা, ভালো করে দেখো, ফাইন গ্রেনের জন্য কি, ফাইন গ্রেন সয়েলের জন্য ওয়েট অফ ওএমসি, ওয়েট অফ ওএমসি মানে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট, সেটা হবে ওয়েট ভেজা। আর কোর্স গ্রেন সয়েলের জন্য কি হবে, কোর্স গ্রেন সয়েলের জন্য যেটা হয় সেটা হচ্ছে ড্রাই ওএমসি, মানে হচ্ছে শুকনো অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট, ড্রাই ওএমসি। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, অপশন বি, 6 নম্বরটা অপশন বি কারেক্ট। নেক্সট হচ্ছে কম্প্যাকশন অফ এ সয়েল ইজ মেজার ইন টার্মস অফ, এখানে 7-এর এ কারেক্ট, ড্রাই ডেন্সিটি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন ইম্পর্টেন্ট, একটা ম্যাথ কিন্তু দিয়েছে, এই টাইপের একটা ম্যাথ আসবে। এ সয়েল হ্যাজ লিকুইড লিমিট 35%। আচ্ছা, তাহলে লিকুইড লিমিট এখানে আমি মেনশন করছি, দেখো লিকুইড লিমিট যেটাকে আমরা ডিনোট করি ডব্লিউএল দিয়ে, ডব্লিউএল হচ্ছে কত, 35%। নেক্সট হচ্ছে কি প্লাস্টিক লিমিট দিয়েছে, দেখো প্লাস্টিক লিমিট কত, 20%। প্লাস্টিক লিমিট হচ্ছে ডব্লিউপি দিয়ে ডিনোট করি, সেটা হচ্ছে 20%। নেক্সট হচ্ছে সিঙ্কেজ লিমিট, সিঙ্কেজ লিমিট আমরা ডব্লিউএস দিয়ে ডিনোট করি, কত, সেটা 10%। অ্যান্ড ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট যেটা 25%, সেটা ডব্লিউএন, ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট বা ওয়াটার কন্টেন্ট, সেটা হচ্ছে 25%। কি ডিটারমাইন করতে বলছে দেখো, লিকুইডিটি ইন্ডেক্স, প্লাস্টিসিটি ইন্ডেক্স। আগে প্লাস্টিসিটি ইন্ডেক্সটা করি, দেখো প্লাস্টিসিটি ইন্ডেক্স যেটাকে আমরা আইপি দিয়ে ডিনোট করি, প্লাস্টিসিটি ইন্ডেক্স কিভাবে পাবো, লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট। তাহলে এখানে লিকুইড লিমিট কত, 35 - 20, 35 - 20 মানে হচ্ছে 15। আচ্ছা, নেক্সট হচ্ছে কি
লিকুইডিটি ইন্ডেক্স যেটাকে আইএল দিয়ে ডিনোট করি, লিকুইডিটি ইন্ডেক্স আইএল দিয়ে ডিনোট করি, সেটা হচ্ছে ন্যাচারাল বা ন্যাচারাল ওয়াটার কন্টেন্ট বা ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট মাইনাস প্লাস্টিক লিমিট ডিভাইড বাই প্লাস্টিসিটি ইন্ডেক্স আইপি। তাহলে এখানে কত, ন্যাচারাল ওয়াটার কন্টেন্ট 25 গিভেন আছে, আর এখানে 20% হচ্ছে প্লাস্টিক লিমিট ডিভাইড বাই প্লাস্টিসিটি ইন্ডেক্স 15, যেটা একটু আগে ডিটারমাইন করলাম। তাহলে এখান থেকে কত আসছে, এখান থেকে আসছে দেখো 5/15, 5/15 মানে হচ্ছে 0.33। লাস্ট যেটা সিঙ্কেজ ইন্ডেক্স সেটাকে ডিনোট করা হয় আইএস, সিঙ্কেজ ইন্ডেক্স আইএস যে ডিনোট করা হয় সেটা হচ্ছে প্লাস্টিক লিমিট মাইনাস ডব্লিউএস মানে হচ্ছে সিঙ্কেজ লিমিট। তাহলে প্লাস্টিক লিমিট 20 আছে, সিঙ্কেজ লিমিট আছে 10, তাহলে এখান থেকে 10 আসছে। ভালো করে দেখো, তাহলে এখানে একটা 15 এলো, 15 0.33, তাহলে 0.33 15 আর হচ্ছে 10, তাহলে এখানে অপশন বি কারেক্ট। ঠিক আছে, এই টাইপের ম্যাথ কিন্তু আসবে, আমি লং কোশ্চেন সাজেশনেও বলে দিয়েছিলাম। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং সয়েল হ্যাজ মোর প্লাস্টিসিটি ইন্ডেক্স। আচ্ছা এখানে দেখো অপশন সি কারেক্ট, ক্লে। হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ মোর প্লাস্টিসিটি ইন্ডেক্স, তাহলে প্লাস্টিসিটি ইন্ডেক্স মানে আইপি কার বেশি, সেটা হচ্ছে ক্লের বেশি। আমি যদি এখান থেকে এই যে আছে এগুলো যদি মেনশন করি, প্রথমে আছে ক্লে, সব থেকে বেশি ক্লে, তারপরে হচ্ছে কি, তারপরে হবে সিল্ট, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে স্যান্ড, তারপরে হচ্ছে গ্র্যাভেল। প্রথমে হচ্ছে ক্লে, তারপরে সিল্ট, তারপরে স্যান্ড, তারপরে হচ্ছে গ্রাভেল। তাহলে পরপর আমি সিকোয়েন্স অনুযায়ী সাজিয়েছিলাম প্লাস্টিসিটি ইন্ডেক্স, এখানে যা যা আছে অপশন, তাহলে এখানে সি কারেক্ট, ক্লে। নেক্সট কোশ্চেন, disperse type of soil structure is an arrangement comprising particles having, এখানে হচ্ছে অপশন এ ফেস টু ফেস অর প্যারালাল ওরিয়েন্টেশন। এটা হচ্ছে ক্লে হতে পারে, এক্সাম্পল যদি বলে তাহলে ক্লে হবে। ঠিক আছে, ফেস টু ফেস অর প্যারালাল ওরিয়েন্টেশন, এটা ক্লের মধ্যে অ্যারেঞ্জমেন্ট থাকে সয়েল স্ট্রাকচার। ঠিক আছে, নেক্সট নেক্সট হচ্ছে দা ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, যেটাকে আইসি বলা হয়। তাহলে আইসি হচ্ছে ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট অফ এ সয়েল মাস অফ এ স্পেসিফিক গ্র্যাভিটি জি and void ratio E is given by, আচ্ছা critical hydraulic gradient is equal to IC is equal to G minus 1 by 1 plus E। তাহলে এখানে অপশন কোনটা দেখো, অপশন বি কারেক্ট এখানে। ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্টের সাথে স্পেসিফিক গ্র্যাভিটি আর ভয়েড রেশিওর যে রিলেশন। নেক্সট দেখো কি আছে, the clay mineral with largest soiling and shrinkage characteristics is, সেটা হচ্ছে অপশন সি মন্টমোরিলোনাইট। ঠিক আছে, অপশন সি কারেক্ট। কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি অফ সয়েল ডিপেন্ডস অন অপশন বি ইনক্রিজ উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনক্রিজ উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার। হুইচ অফ দ্য ফলোইং সয়েল উইল জেনারেলি হ্যাভ ম্যাক্সিমাম কম্প্রেসিবিলিটি, এখানে এই যে অপশন যেগুলো আছে সেটা হচ্ছে সব থেকে ম্যাক্সিমাম কম্প্রেসিবিলিটি কার, সেটা ক্লের। এখানে যদি আমি সিকোয়েন্সটা সাজিয়ে দিই, প্রথমে আছে ক্লে, তারপরে হবে সিল্ট, নেক্সট হচ্ছে স্যান্ড, নেক্সট হচ্ছে গ্র্যাভেল। ঠিক আছে, তাহলে সব থেকে বেশি এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে, এখানে অপশনের মধ্যে ক্লে, তারপর সিল্ট, তারপর স্যান্ড, তারপর গ্র্যাভেল, ম্যাক্সিমাম কম্প্রেসিবিলিটি, ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, এ সয়েল হ্যাভিং পার্টিকেলস অফ নিয়ারলি দ্য সেম সাইজ ইজ নোন অ্যাজ, এটাকে বলা হয় ইউনিফর্মলি গ্রেডেড সয়েল, ইম্পর্টেন্ট কোশ্চেন। কারেক্ট ইনক্রিজিং অর্ডার অফ সারফেস এরিয়া অফ সয়েল, আচ্ছা এটা হচ্ছে অপশন সি, প্রথমে স্যান্ড, তারপরে সিল্ট, তারপরে ক্লে, তারপর কলয়েডস, এটা মুখস্থ রাখবে কিন্তু, ইম্পর্টেন্ট, সারফেস এরিয়া। নেক্সট কি বলছে, নেক্সট হচ্ছে নাম্বার অফ ব্লোস রিকোয়ার ফর কম্প্যাক্টিং ইচ লেয়ার অফ সয়েল ইন কম্প্যাকশন টেস্ট, কম্প্যাকশন টেস্টে অলওয়েজ আমরা 25টা ব্লো কিন্তু দিই, মনে রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন, আসতে পারে এক্সামে। নেক্সট হচ্ছে প্লাস্টিক লিমিট ইজ ফাউন্ড বাই অপশন ডি থ্রেড টেস্ট। নেক্সট, বেস্ট মেথড ফর ডিটারমিনেশন অফ পারমিয়াবিলিটি অফ কোর্স গ্রেন সয়েল, সেটা হচ্ছে কি, এখানে হচ্ছে অপশন এ, আচ্ছা কনস্ট্যান্ট হেড মেথড বা কনস্ট্যান্ট হেড পারমিয়াবিলিটি টেস্ট। আচ্ছা এখানে মনে রাখবে যদি কোর্স গ্রেন হয়, কোর্স এখানে সি আছে, সি এর জন্য কনস্ট্যান্ট হেড। ঠিক আছে, মনে রাখবে, তাহলে ক্রস গ্রেন সয়েলের জন্য কনস্ট্যান্ট হেড, আর ফলিং হেড এর জন্য কত, ফলিং হেড এর জন্য হবে তাহলে ফাইন গেট, ফাইন গেট সয়েল থাকলে তখন ফলিং হেড হবে। এই অপশনে যেহেতু ক্রস গ্রেন আছে, ক্রস গ্রেনের জন্য কিন্তু কনস্ট্যান্ট হেড, এইভাবে কিন্তু মনে রাখবে। ঠিক আছে, অপশন এ কারেক্ট। নেক্সট, নেক্সট হচ্ছে কি, আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট ইজ, এখানে অপশনে আনডেন টেস্ট, কি আনডেন টেস্ট, ইউটি আনডেন টেস্ট। আচ্ছা
নেক্সট দেখো, phenomenon when sand loses its shear strength due to oscillatory motion in saturated condition is known as, এটা হচ্ছে অপশন সি লিকুইফ্যাকশন, অপশন সি লিকুইফ্যাকশন। নেক্সট হচ্ছে ফর নর্মালি কনসোলিডেটেড ক্লে টেস্ট ইজ সিডি, সিডি হচ্ছে কনসোলিডেটেড ড্রেন টেস্ট। কোহেশন উইল বি, এখানে কোহেশন কিন্তু কি হয়, জিরো হয়, এখানে কোহেশন জিরো হয় সিডি টেস্টে। নেক্সট, স্টেট অফ শেয়ার ফেলিওর অ্যাকম্পানিং মিনিমাম আর্থ প্রেসার, মিনিমাম আর্থ প্রেসার ইজ ইকুয়াল টু, এখানে কি হবে, অ্যাক্টিভ স্টেট, অ্যাক্টিভ স্টেট যেটা হয়, অ্যাক্টিভ স্টেটে কিন্তু মিনিমাম থাকে আর্থ প্রেসার, ঠিক আছে, মনে রাখবে এটা। নেক্সট, ইউনিট ওয়েট অফ সয়েল অ্যাট জিরো এয়ার ভয়েড ডিপেন্ডস অন, জিরো এয়ার ভয়েড স্পেসিফিক গ্র্যাভিটির উপর ডিপেন্ড করে ওয়াটার কন্টেন্ট, ইউনিট ওয়েট অফ ওয়াটার, এখানে অল অফ দ্য অ্যাবাভ কিন্তু কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, তিনটের উপরই কিন্তু ডিপেন্ড করে। নেক্সট কি, এ স্ট্র্যাটিফাইড সয়েল ডিপোজিট অ্যাট থ্রি লেয়ার, এটা কিন্তু একটা ম্যাথ প্রবলেম, এটা হচ্ছে তোমাদের পারমিয়াবিলিটির ম্যাথ, ঠিক আছে, এই ম্যাথটা কিন্তু আমি সলভ করে দেখিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা এখানে কি বলেছে দেখো, এখানে তোমাদের লেয়ারের থিকনেস বলে দিয়েছে, আচ্ছা পারমিয়াবিলিটি ভ্যালু বলে দিয়েছে, অ্যাভারেজ পারমিয়াবিলিটি ডিটারমাইন করতে বলছে, ঠিক আছে, তাহলে কি হচ্ছে এখানে অ্যাভারেজ পারমিয়াবিলিটি, তাহলে অ্যাভারেজ পারমিয়াবিলিটি কে ভি, ঠিক আছে, ইজুকাল টু সামেশন অফ জেড বাই সামেশন অফ জেড বাই কে, ঠিক আছে। আচ্ছা তাহলে কি আসছে দেখো, এখানে জেড ওয়ান জেড টু জেড থ্রি, তাহলে তিনটে সাম যদি করি তাহলে জেড ওয়ান ফোর, জেড টু হচ্ছে ওয়ান, জেড থ্রি হচ্ছে টু। আচ্ছা সামেশন অফ জেড বাই কে, তাহলে জেড ওয়ান হচ্ছে ফোর বাই কে ওয়ান হচ্ছে টু, প্লাস জেড টু হচ্ছে ওয়ান, কে টু হচ্ছে ওয়ান, প্লাস জেড থ্রি হচ্ছে টু, কে থ্রি হচ্ছে ফোর। যদি এগুলোকে সলভ করে দেখো তাহলে কি আসবে, কে ভি ইজ ইকুয়াল টু, উপরে আসছে তোমার চার আর ছয় সাত, সেভেন, আর নিচে আসছে টু প্লাস ওয়ান প্লাস হাফ, তাহলে কত আসছে, সেভেন বাই 3.5 ইজ ইকুয়াল টু টু। তাহলে এখানে অপশন বি কারেক্ট, অপশন বি কারেক্ট, ঠিক আছে, এই টাইপের ম্যাথও কিন্তু এক্সামে আসতে পারে, ইম্পর্টেন্ট। নেক্সট, সয়েল ট্রান্সপোর্টেড অ্যান্ড ডিপোজিটেড বাই রানিং ওয়াটার ইজ কল্ড, এখানে কি হবে, অ্যালুভিয়াল ডিপোজিট বা অ্যালুভিয়াল সয়েল। নেক্সট, the ratio of volume of void to total volume of soil sample is called, এটা অপশন সি কারেক্ট, পোরোসিটি, ঠিক আছে, তাহলে পোরোসিটির ডেফিনেশন তোমরা লং কোশ্চেনে বলেছিলাম, পড়ে নিয়েছো কিন্তু, ঠিক আছে, ইম্পর্টেন্ট। দ্য মিনিমাম ওয়াটার কন্টেন্ট অ্যাট হুইচ সয়েল ক্যান স্টিল রিমেন ইন এ স্যাচুরেটেড কন্ডিশন ইজ কল্ড, এটা হচ্ছে অপশন বি সিঙ্কেজ লিমিট, তাহলে সিঙ্কেজ লিমিটের ডেফিনেশন এখানে দিয়েছে। নেক্সট, এ সয়েল স্যাম্পেল হ্যাজ ভয়েড রেশিও, আচ্ছা এই পোরোসিটি, আচ্ছা পোরোসিটি আর ভয়েড রেশিওর মধ্যে একটা রিলেশন আছে, তোমরা আশা করি সবাই জানো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ম্যাথটা আমি সলভ করে দেখাচ্ছি, ম্যাথ কিছু না, জাস্ট রিলেশনটা, এন ইজ ইকুয়াল টু, এন মানে পোরোসিটি ইজ ইকুয়াল টু ভয়েড রেশিও বাই ওয়ান প্লাস ভয়েড রেশিও, মানে এন ইজ ইকুয়াল টু ই বাই ওয়ান প্লাস ই, তাহলে কত হচ্ছে দেখো, 0.67 ডিভাইডেড বাই ওয়ান প্লাস 0.67, তাহলে এখানে এখানে লিখি n ইজ ইকুয়াল টু, তাহলে 0.67 ডিভাইড বাই 1.67, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 0.4, তাহলে এখানে অপশন কোনটা, অপশন বি কারেক্ট, 0.4, ঠিক আছে। ইউনিট অফ কোঅফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি, কোঅফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি ইউনিট কি, মনে রাখবে সেন্টিমিটার পার সেকেন্ড, অপশন সি এখানে কারেক্ট। নেক্সট, the laboratory test used to determine coefficient of permeability of fine grain soil, আচ্ছা বললাম ফাইন গ্রেন সয়েলের জন্য কি হবে, ফলিং হেড পারমিয়াবিলিটি টেস্ট, আর হচ্ছে কনস্ট্যান্ট হেড কার জন্য হয়, কনস্ট্যান্ট হেড হয় কোর্স গ্রেন সয়েলের জন্য, যে কোনো একটা কিন্তু কালকের এক্সামে পাবে তোমরা, ফাইন গ্রেনের জন্য হয় ফলিং হেড, মনে রাখবে। নেক্সট কি, ইন এ ফ্লো নেট উই ক্যান ফাইন, এখানে দেখো স্টিম লাইন ফাইন করতে পারি, ইকুইপোটেনশিয়াল লাইন পাই, ফিল্ড পাই, তার মানে এখানে অপশন ডি অল অফ দা অ্যাবভ কারেক্ট, ঠিক আছে, ইন এ ফ্লো নেট, তাহলে অল অফ দা অ্যাবভ। অ্যাজ পার মোর কুলম্ব থিওরি শেয়ার স্ট্রেস অন ফেলিওর প্লেন ডিপেন্ডস অন, আচ্ছা এখানে কি, এখানে দেখো এখানে শেয়ার স্ট্রেস যেটা ডিপেন্ডস করে কোহেশনের উপর, অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন আর নর্মাল স্ট্রেস অন ফেলিওর, তার মানে এখানে অল অফ দ্য অ্যাবভ। এই এর ইকুয়েশনটা আমি এখানে দেখাচ্ছি, দেখো 33-এরটা এখানে দেখাচ্ছি। প্রথম তোমাদের যে ইকুয়েশন আছে টাউ, টাউ ইজ ইকুয়াল টু সি প্লাস সিগমা ট্যান ফাই, আচ্ছা এখানে কোনটাকে কি বলে দেখো, টাউটাকে কি বলা হয়, টাউটা হচ্ছে তোমার শেয়ার স্ট্রেস, টাউ হচ্ছে শেয়ার স্ট্রেস, সি হচ্ছে কোহেশন,
ফাই হচ্ছে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন, আর লাস্ট হচ্ছে সিগমা। সিগমা হচ্ছে নর্মাল স্ট্রেস। ইকুয়েশনটা মনে রাখবে। তাহলে কি হচ্ছে দেখো, শেয়ার স্ট্রেস যেটা টাও, টাও তাহলে কোহেশন, নর্মাল স্ট্রেস, অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন সবার উপর কিন্তু ডিপেন্ড করে। তাহলে এখানে অপশন যেটা আছে রাইট অ্যান্সার অল অফ দ্য অ্যাবভ, অপশন ডি কারেক্ট। আর নেক্সট কোশ্চেন দেখো, ইন প্লেন লোড টেস্ট দ্য মিনিমাম উইথ অফ টেস্ট পিট শুড বি, এখানে অপশন সি যেটা 5 টাইমস দ্য উইথ অফ টেস্ট প্লেট। আচ্ছা, এটা যদি তোমাদের ডাইমেনশনে থাকতো তাহলে 300 mm থেকে 750 750 mm, ঠিক আছে। যদি তোমাদের মিলিমিটারে থাকতো তাহলে এখানে 300 থেকে 750 mm, আর এখানে যেহেতু আছে 5 টাইমস দ্য উইথ অফ দ্য টেস্ট প্লেট, মনে রাখবে। নেক্সট কি, অ্যাজ পার স্ট্যাটিক মেথড the load carried by a pile is borne by, এখানে কি অপশন সি কারেক্ট। কেন, এন বিয়ারিং রেজিস্ট্যান্স আর হচ্ছে স্কিন ফ্রিকশন দুটোই কিন্তু হয়, বোথ এ অ্যান্ড বি, সেই জন্য সি কারেক্ট। নেক্সট দেখো, when the retaining wall tends to move away from backfill the minimum earth pressure is, এখানে অ্যাক্টিভ আর্থ প্রেসার, ঠিক আছে। যখন বলবে মুভ অ্যাওয়ে অ্যাওয়ে ফ্রম ব্যাকফিল তখন হচ্ছে অ্যাক্টিভ, আর যখন টুয়ার্ডস বলবে টুয়ার্ডস তখন হচ্ছে প্যাসিভ, মনে রাখবে। এখানে অ্যাওয়ে বললে অ্যাক্টিভ হবে, এ টু এটা এর সাথে এ মেলাবে, এইভাবে মনে রাখবে। অ্যাওয়ে হলে অ্যাক্টিভ আর্থ প্রেসার, আর টুয়ার্ডস ব্যাকফিল হলে তাহলে সেটা প্যাসিভ আর্থ প্রেসার, এখানে কিন্তু অপশন এ কারেক্ট। নেক্সট হচ্ছে 37, দ্য ওয়েট অফ হ্যামার ইউজড ইন ল্যাবরেটরি লাইট কম্প্যাকশন টেস্ট, সেটা হচ্ছে অপশন বি 2.6 kg। এটা হচ্ছে তোমাদের হাইট, যেটা দেখো লাইট কম্প্যাকশন টেস্টের জন্য যেটা হাইট ওয়েট হয় সেটা হচ্ছে 2.6, আর ফ্রি ফল যেটা ওয়েট হয় তোমাদের 310 mm থেকে ফ্রি ফল করা হয়। লাইট কম্প্যাকশন মানে হচ্ছে স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট, ঠিক আছে, এসপিটি স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট, সেটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট হয়। এখানে কিন্তু কম্প্যাকশনের জন্য স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টের জন্য যেটা হ্যামার ইউজ করবো 2.6 kg, আর হাইট যেটা ফ্রি ফল করা হয় 310 mm থেকে, ঠিক আছে, 310 mm থেকে। এখানে তিনটে লেয়ার থাকে, তিনটে লেয়ার করা হয়, আর 25 নাম্বার অফ ব্লোস, পুরোটা সব বলে দিলাম, যে কোনো কিন্তু একটা আসবে, ঠিক আছে। তিনটে লেয়ার করা হয় সয়েলের, আর 25টা করে প্রত্যেকটা ইচ লেয়ারে কিন্তু ব্লো করা হয়, ঠিক আছে, 25 নাম্বার অফ ব্লোস। Next, the process of soil compression resulting from expulsion of pore water is called, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কনসোলিয়েশন। আচ্ছা, এখানে মনে রাখবে, যখন পোর ওয়াটার ওয়াটার যখন বেরিয়ে যায় তখন হচ্ছে কনসোলিয়েশন, আর যখন এয়ার বেরোয় তখন হচ্ছে কম্প্যাকশন, ঠিক আছে। যখন এয়ার রিমুভ করি তখন হচ্ছে কম্প্যাকশন, আর যখন ওয়াটার রিমুভ করি তখন হচ্ছে কনসোলিয়েশন, তাহলে এখানে অপশন বি কারেক্ট। নেক্সট কোশ্চেন, দ্য রোলার ইউজ ফর কম্প্যাকশন অফ সয়েল ইজ, এখানে স্মুথ হুইল রোলার, শিপ ফুট রোলার, ভাইব্রেটরি রোলার তিনটেই কিন্তু ইউজ করা হয়, ঠিক আছে, তিনটেই কিন্তু কম্প্যাকশনের জন্য ইউজ করা হয়। এখানে বলে রাখছি, তোমাদের শিপ ফুট রোলার শিপ ফুটের রোলার যেটা হয় সেটা হচ্ছে ক্লের জন্য ইউজ করা হয়, ক্লে সয়েলের জন্য ইউজ করি। আচ্ছা, নেক্সট হচ্ছে ভাইব্রেটরি রোলার হচ্ছে তোমাদের স্যান্ডের জন্য ইউজ করা হয়, ঠিক আছে, স্যান্ডের জন্য ইউজ করা হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে, দ্য মিনিমাম ডেপথ অফ সয়েল এক্সপ্লোরেশন ফর শ্যালো ফাউন্ডেশন বিলো দ্য বেস অফ ফুটিং ইজ ইকুয়াল টু, এখানে যেটা অপশন আছে এখানে অপশন বি কারেক্ট, টুয়াইস দ্য উইথ অফ ফুটিং। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, অ্যাকচুয়ালি কি হয় 1.5 থেকে 1.5 টু 2 টাইমস, ঠিক আছে, 1.5 টু 2 টাইমস। এখানে যেহেতু 1.5 টাইমস নেই সেই জন্য টুয়াইস হলো অপশন বি কারেক্ট, ঠিক আছে। আমি আরেকটু মেনশন করে দিই তোমাদের, স্টিপ ফুটিং এর জন্য 3 টাইমস, আর 1.5 টাইমস কার জন্য হয়, সেটা হয় স্কোয়ার ফুটিং এর জন্য, এটা মনে রাখবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, রেসিডুয়াল সয়েলস আর ফর্ম বাই গ্লেসিয়ার হয় না, উইন্ড হয় না, ওয়াটার হয় না, তাহলে নান অফ দিস, এখানে কিন্তু নান অফ দিস। তাহলে রাইট অ্যান্সার যেটা হবে এখানে লিখে দিই, ঠিক আছে, ওয়েদারিং অফ দ্য প্যারেন্ট রক, রেসিডুয়াল সয়েল, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন দেখো, একটা ম্যাথ দিয়েছে বাল্ক ডেন্সিটি, তাহলে বাল্ক ডেন্সিটি এটা গামা, গামা হচ্ছে 22 কিলোনিউটন পার মিটার কিউ, আর এখানে দিয়েছে ওয়াটার কন্টেন্ট যেটা ডব্লিউ, সেটা হচ্ছে 10%, মানে 10/100, 10/100 মানে হচ্ছে 0.10, ঠিক আছে। আচ্ছা, তাহলে ডাই ডেন্সিটি একটা রিলেশন আছে, গামা ডি ইজ ইকুয়াল টু গামা বাই 1 প্লাস ডব্লিউ,
তাহলে 22/1 প্লাস 0.10, তাহলে কি আসছে 22/1.1, তাহলে এখান থেকে আসছে কত 20 কিলোনিউটন পার মিটার কিউব। তাহলে এখানে অপশন কত দেখো, অপশন বি রাইট অ্যান্সার, ঠিক আছে, 20 কিলোনিউটন পার মিটার কিউব। তো বোঝা গেল তাহলে এইরকম কিন্তু ম্যাথ প্রত্যেকটা এক্সামে কিন্তু আসে, প্রত্যেক বছর এরকম তোমাদের কিন্তু আসবে। নেক্সট দেখো, নেক্সট আছে ফর এ কমপ্লিটলি ড্রাই সয়েল। আচ্ছা, ড্রাই সয়েলের ডিগ্রি অফ স্যাচুরেশন, ড্রাই সয়েলের ডিগ্রি অফ স্যাচুরেশন কি হয় এটা সবাই জানো, এটা জিরো হয়। কেন জিরো হয়? ডিগ্রি অফ স্যাচুরেশন এস ইজ ইকুয়াল টু কি হয়, ওয়াটারের ভলিউম। ডিগ্রি অফ স্যাচুরেশন মানে কি, ওয়াটারের ভলিউম বাই ভয়েডের ভলিউম, ঠিক আছে, ভয়েডের ভলিউম। তাহলে এখানে ওয়াটারের ভলিউম কত, জিরো, জিরো বাই কোনো কিছু থাকলে তাহলে সেটা জিরোই হয়, ঠিক আছে। তাহলে এখানে অপশন ডি কারেক্ট। নেক্সট কি আছে দেখি, ইফ দ্য প্লাস্টিসিটি ইন্ডেক্স অফ এ সয়েল মাস ইজ জিরো দেন দ্য সয়েল ইজ প্লাস্টিসিটি ইন্ডেক্স অফ এ সয়েল, প্লাস্টিসিটি ইন্ডেক্স যদি জিরো হয় তাহলে হচ্ছে নো প্লাস্টিসিটি। নো প্লাস্টিসিটি কোন সয়েলের মধ্যে হয়, এটা হচ্ছে স্যান্ড। স্যান্ডকে আবার নন প্লাস্টিক সয়েলও বলা হয়। আবার যদি স্পেসিফিক বলি তাহলে হচ্ছে গ্র্যানুলার সয়েলের মধ্যে কিন্তু কোনো প্লাস্টিসিটি নেই, সেটা হচ্ছে নন প্লাস্টিক, এক্সাম্পল হচ্ছে স্যান্ড, ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। নেক্সট, ফর এ ফাইন গ্রেন সয়েল more than 50% of the soil passes through a 10 micron ice sieve by 75 micron ice sieve। আচ্ছা, এখানে অপশন যেটা আছে অপশন ডি 0.075 mm টু 0.002 mm, ঠিক আছে। নেক্সট, অ্যাকর্ডিং টু আইএস ক্লাসিফিকেশন দ্য রেঞ্জ অফ সিল্ট সাইজ পার্টিকেল, সিল্ট সাইজ পার্টিকেল কত হয়, এখানে হচ্ছে অপশন ডি 0.075 mm টু 0.002 mm। মনে রাখবে কিন্তু, ইম্পর্টেন্ট কোশ্চেন, সিল্টের সাইজ। নেক্সট দেখো, ইফ দ্য পারমিয়াবিলিটি অফ এ সয়েল ইজ 0.8 mm per second, দ্য টাইপ অফ সয়েল, এটা হবে অপশন বি স্যান্ড। এখানে পারমিয়াবিলিটির উপর ডিপেন্ড করে কিছু সয়েলের তোমাদের টাইপ দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখো আমি মেনশন করে দিলাম, গ্র্যাভেলের জন্য 10 mm per second হয়, কোর্স স্যান্ডের জন্য 10 to 1 মিলিমিটার পার সেকেন্ড, মিডিয়াম স্যান্ডের জন্য 1 to 0.1 mm per second, ফাইন স্যান্ডের জন্য 0.1 থেকে 0.01 mm per second, সিল্টি স্যান্ডের জন্য 0.01 to 0.001 মিলিমিটার পার সেকেন্ড, সিল্টে হচ্ছে 10 to the power -4, আর ক্লে হচ্ছে 10 to the power -6 থেকে 10 to the power -8, এটা -8 মিলিমিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখানে দেখো তাহলে কি হচ্ছে, এখানে স্যান্ড হচ্ছে, ঠিক আছে, যদি ভালো করে দেখো স্যান্ডের মধ্যে কিন্তু এটা আসছে। তো এখান থেকে যে কোনো একটা কিন্তু তোমাদের এক্সামে আসবে, এটা কিন্তু ভালো করে পড়ে নিও, ঠিক আছে। নেক্সট, ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট সিইউ, তাহলে ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট সিইউ ইজ ইকুয়াল টু কি হচ্ছে D60/D10, ঠিক আছে। এর ম্যাথও কিন্তু করানো আছে, ম্যাথও কিন্তু এক্সামে আসতে পারে, ভালো করে দেখে রাখবে ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট সিইউ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে, ফ্রিয়েটিক লাইন ইন এ আর্থেন ড্যাম ইজ প্যারাবোলিক, ফ্রিয়েটিক লাইনটা প্যারাবোলিক শেপের হয়। নেক্সট, উইথ দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ ময়েশ্চার কন্টেন্ট ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি ডিক্রিজের, তার মানে ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি এমডিডি ডিক্রিজ। এখানে অপশন এ কারেক্ট, কি অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট ডিক্রিজেস বাট ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি ইনক্রিজেস, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট 51, নেগেটিভ স্কিন ফ্রিকশন ইন এ পাইল, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাক্টস ডাউনওয়ার্ড অ্যান্ড রিডিউস লোড ক্যারিং ক্যাপাসিটি। নেক্সট, কোএফিসিয়েন্ট অফ আর্থ প্রেসার অ্যাট রেস্ট ইজ বিটুইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ আর্থ প্রেসার, ঠিক আছে, রেস্ট কন্ডিশন যেটা হয়। নেক্সট কি 53, টারজাই বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর এনসি এনকিউ এন গামা আর ফাংশন অফ কিসের ফাংশন, সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। কেন, এই এনসি এনকিউ এন গামা এগুলো ডিপেন্ড করে কার উপর, ফাইয়ের উপর, ঠিক আছে, ফাইয়ের উপর মানে অ্যাঙ্গেলটার উপর ডিপেন্ড করে এনসি এনকিউ এন গামা, মনে আছে থিওরিতে বলেছিলাম। তাহলে এখানে অপশন বি কারেক্ট। নেক্সট কি আছে দেখো, ইন দ্য প্লেট লোড টেস্ট ফর ডিটারমিনিং বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল দ্য সাইজ অফ স্কোয়ার বিয়ারিং প্লেট শুড বি, এখানে কি হবে, এখানে অপশন বি বিটুইন 300 mm টু 750 mm। এখানে মেনশন করে দিলাম, দেখো স্কোয়ার বা সার্কুলার শেপ হলে থিকনেস হয় 25 mm, কি হয় থিকনেস 25 mm, আর সাইজ যেটা হয় 300 mm টু 750 mm, ঠিক আছে। কুইক স্যান্ড কন্ডিশন ইজ, কুইক স্যান্ড কন্ডিশন হচ্ছে হাইড্রোলিক কন্ডিশন, ঠিক আছে। এখানে কুইক স্যান্ড কন্ডিশনটা অ্যাকচুয়ালি কি, যেটা কিনা কোয়েশনলেস সয়েল যেমন স্যান্ড অথবা সিল্ট, এর ক্ষেত্রে কি হয়, এটা
শেয়ার স্ট্রেন আর হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি কিন্তু লস হয় এদের মধ্যে, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু ইম্পর্টেন্ট। তো এখানে 55টা তোমাদের 55 নাম্বার অফ তোমাদের এমসিকিউ রাখলাম, মাল্টিপল চয়েস কোশ্চেন, আর এখানে 15 নাম্বার অফ তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, সেগুলো দেখে নিই। দেখো ফার্স্ট কি বলছে, দ্য প্রসেস অফ সয়েল ফরমেশন ইনক্লুডস ওয়েদারিং, ট্রান্সপোর্টেশন, ডিপোজিশন অ্যান্ড আপহিভেল। দ্য ম্যাক্সিমাম সাইজ অফ ক্লে পার্টিকেল, এটা কিন্তু ওখানে আমি কমন পেয়েছিলাম 0.002 mm। নেক্সট কি, দ্য ডিফারেন্স বিটুইন লিকুইড লিমিট আর প্লাস্টিক লিমিট। লিকুইড লিমিট আর প্লাস্টিক লিমিটকে কি বলা হয়? প্লাস্টিসিটি ইন্ডেক্স, প্লাস্টিসিটি ইন্ডেক্স বা আইপি। পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন অফ ড্যাশ গেন সয়েল ইজ ডান বাই সিভ অ্যানালিসিস। কি? কোর্স গেন সয়েল। কোন সয়েলের জন্য হয়? কোর্স গেন সয়েল, মনে রাখবে। ফর এ কমপ্লিটলি স্যাচুরেটেড সয়েল দ্য ভ্যালু অফ ডিগ্রি অফ স্যাচুরেশন। ডিগ্রি অফ স্যাচুরেশন কি হয়? এটা কমপ্লিট স্যাচুরেটেড সয়েলের জন্য 1 হয় অথবা 100% হয়, ঠিক আছে? নেক্সট, কনস্ট্যান্ট হেড পারমেবিলিটি টেস্ট ইজ পার্টিকুলারলি সুইটেবল ফর, আমি বললাম, কোর্স গেন সয়েল। আর ফলিং হেড হয় ফাইন গেন সয়েলের জন্য, ঠিক আছে? ইম্পর্টেন্ট কিন্তু এখান থেকে যে কোনো একটা পাবে তোমরা। ইন ফ্লো নেট ড্যাশ লাইন, কি লাইন? ফ্লো লাইন। ফ্লো লাইন আর লাইন অ্যালং হুইচ ইন্ডিভিজুয়াল লিকুইড পার্টিকেলস পারকোলেট থ্রু দ্য সয়েল, ঠিক আছে? কোহেশন অ্যান্ড ড্যাশ অফ সয়েল আর কল শেয়ার স্ট্রেন প্যারামিটার। কোহেশন অ্যান্ড অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন, যেটাকে ফাই বলা হয়, ঠিক আছে, অফ দ্য সয়েল আর কল শেয়ার স্ট্রেন প্যারামিটার। দ্য ম্যাক্সিমাম net pressure intensity which the soil can carry without shear failure is called net shape bearing capacity, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, দ্য ওয়েট অফ হ্যামার ইউজড ইন স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট, যেটাকে এসপিটি টেস্ট বলা হয়, তার ওয়েট কত হয়? 63.5, মনে রাখবে কিন্তু। আর ফ্রি ফল যেটা হয় হাইট, সেটা হয় 750 mm, ঠিক আছে? ফ্রি ফলটাও এখানে মেনশন করে দিলাম। If the value of coefficient of passive earth pressure of backfill is 3, the value of coefficient of active earth pressure কি হয়? 1/3। কেন? আচ্ছা, coefficient of active earth pressure is equal to 1 by coefficient of passive earth pressure, তাহলে 1/3, ঠিক আছে? বা 0.33 কিন্তু হতে পারে, ঠিক আছে? 1/3 মানে। The height of free fall of hammer used in heavy compaction, আচ্ছা এটা আমি একটু মেনশন করে দিচ্ছি তোমাদের। এখানে এখানে দুটো কলম করেছি, দেখো। লাইট কম্প্যাকশন হচ্ছে স্ট্যান্ডার্ড যেটা পেনিট্রেশন টেস্ট, ঠিক আছে? আর এটা হচ্ছে মডিফাইড প্রক্টর টেস্ট, মডিফাইড প্রক্টর টেস্ট, ঠিক আছে? ফার্স্ট কি হয় এখানে, যদি আমি ওয়েট দেখি, ওয়েট ওয়েট যেটা হবে সেটা লাইটের জন্য, লাইট কম্প্যাকশনের জন্য 2.6 কেজি হয়। আর এখানে হয় হেভি কম্প্যাকশন টেস্টের জন্য হয় 4.9, ঠিক আছে? 4.9 কেজি। নেক্সট যেটা হয় হাইট অফ ফ্রি ফল, হাইট হাইট কত হয়? 310, 310 mm। আর হেভি কম্প্যাকশন বা মডিফাইড প্রক্টর টেস্টের জন্য 450, 450 mm হয়, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি, লেয়ার, কতগুলো লেয়ার করা হয়? লেয়ার স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টের জন্য 3টে লেয়ার করা হয়, মডিফাইড জন্য প্রক্টর টেস্টের জন্য 5টা লেয়ার করা হয়। আর ব্লো যেটা দেয়া হয় সেটা হচ্ছে 3টে লেয়ারে 25 নাম্বার অফ ব্লোস। ঠিক একই রকম ভাবে এখানে 5টা লেয়ারে কিন্তু প্রত্যেকটা লেয়ারে 25টা করে ব্লো করা হয়, ঠিক আছে? তাহলে এই যেটা চার্ট করে দিলাম, এখান থেকে কিন্তু যে কোনো কোশ্চেন তোমাদের আসতে পারে। এবার এখানে কি দিয়েছে দেখে নিই। এখানে বলেছে দ্য হাইট অফ ফ্রি ফল অফ হ্যামার ইউজড ইন হেভি কম্প্যাকশন টেস্ট। তাহলে হেভি কম্প্যাকশন টেস্টের জন্য কত হবে বলো? 450, 450 mm, ঠিক আছে? 450 mm হলো। আচ্ছা, নেক্সট কি আছে, ইন ল্যাবরেটরি কম্প্যাকশন টেস্ট the water content of soil at which dye density becomes maximum is called, এটাকে কি বলা হয়? OMC বা optimum moisture content. টারজাই থিওরি অফ বিয়ারিং ক্যাপাসিটি ইজ ভ্যালিড ফর কোন ফাউন্ডেশন? টারজাই কিন্তু শ্যালো ফাউন্ডেশনের জন্য দিয়েছিল, টারজাই, ঠিক আছে? ইকুয়েশনটা। নেক্সট, হোয়েন ডেপথ অফ সয়েল এক্সপ্লোরেশন ইজ হাই ড্যাশ আর ডাগ বাই ভেরিয়াস বোরিং মেথড, কি হয়? বোরহোল, বোরহোল করা হয়, বোরহোলস, ঠিক আছে? তাহলে টোটাল দেখো আমি 15টা তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রাখলাম, আর 55 নাম্বার অফ তোমাদের এমসিকিউ আছে। টোটাল তোমাদের যেটা আছে 70। এই 70টা ভালোভাবে করো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালোভাবে দেখো। এই 70টা এমসিকিউ থেকে কালকে কিন্তু তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু পাবে, ঠিক আছে? ম্যাক্সিমাম কোশ্চেন পাবে। জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আমি এমসিকিউ এর ভিডিও তাহলে দিয়ে দিলাম আজকে, ভালো করে একবার দেখে নাও আজকে।
এক্সাম দিতে যাওয়ার আগে আরো একবার বা দুবার যদি পারো দেখে নিও, তাহলে মুখস্থ হয়ে যাবে টোটাল মাল্টিপল চয়েস কোশ্চেন গুলো। আর লং কোশ্চেনের সাজেশনের ভিডিও কিন্তু অলরেডি ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, যারা এখনো দেখোনি দেখে নিও, ভালোভাবে সাজেশনটা তৈরি করো, কালকে তোমাদের এক্সাম খুবই ভালো হবে। এই বলে এখানে শেষ করলাম, থ্যাংক ইউ।